নমস্কার, শুরু করছি আজকের পর্ব। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং অবশ্যই মন দিয়ে প্রতিদিন রেয়াজ করছেন। যাই হোক, আজ আমরা ওপরের স্বর নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ তারা সপ্তকের স্বর কিভাবে সহজভাবে সাবলীলভাবে গলায় আনা যায়, তার জন্য দু চারটে রেয়াজের কথা বলবো। তবে প্রতিদিনের মতন ক্লাসে যাওয়ার আগে আজকেও বলবো, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। এবং ভিডিও ভালো লাগলে বা ভিডিও প্রয়োজনীয় মনে হলে লাইক করুন এবং কমেন্ট দিন, আর শেয়ার করে উৎসাহী মানুষদের আমার ভিডিও দেখতে সহযোগিতা করুন। আমরা এর আগের দু একটা পর্বে আমার যতদূর মনে হচ্ছে টিউটোরিয়াল এবং শর্টস মিলিয়ে মন্দ সপ্তকের বেশ কয়েকটা রেয়াজের কথা বলেছি। তারা সপ্তকের রেয়াজ আমি এর আগেও দিয়েছি, তবে আজকে নতুন দু চারটে রেয়াজের কথা বলবো। হ্যাঁ, এই কথা আমি আগে বলেছি যে মন্দ সপ্তক অর্থাৎ খাদ হচ্ছে আমাদের ফাউন্ডেশন, আমাদের গলার ভিত। এই খাদের রেয়াজ যে যত ভালো করবে তার গলার পাঞ্চ, তার ভোকাল ক্ল্যারিটি তত সুন্দর হবে। আবার এ কথাও ঠিক যে ওপরের স্বরের কিছু কিছু রেয়াজ আমাদের করতে হবে যেগুলো আমরা ভয়েস রেঞ্জ বাড়ানোর ক্ষেত্রে আমাদের কাজে দেবে। যেমন তলার রেঞ্জ বাড়াতে হবে, তেমনি ওপরের রেঞ্জও বাড়াতে হবে। তবে ওপরের স্বর লাগানোর কিছুটা টেকনিক আর কিছুটা রেয়াজ এই নিয়ে। যাই হোক, আমরা আজকের রেয়াজটাকে সেট করেছি মধ্য সপ্তকের পা থেকে ওপরের গায়ের মধ্যে। যে যার পিছে শুরু করতে পারেন। ধরা যাক, এই আমার পা ধা নি সা রে গা, এই রেঞ্জের মধ্যে রেয়াজটাকে রাখবো। গা রে সা নি ধা পা, পা থেকে গা এক টিপে। আমি খুব ধীরে ধীরে বলছি, যে দু চারটে রেয়াজের কথা বলবো সেগুলো ধীরে ধীরে বলবো। আপনারা প্রয়োজনে খাতায় টুকে নিন বা আমার সঙ্গে করুন, যেটা খুশি। কিন্তু নোটেশন স্ক্রিনে লিখলে ওইটা তার থেকে বেটার আমার মনে হয় যে আমি মুখে আস্তে আস্তে বলছি প্রথমে, তারপর গেয়ে বলছি। আমি এখন বলতে চলেছি পাগা, পারে, পাসা, পানি, আবার পাগা। এটা হচ্ছে চাওয়াটা। পা গা, পা গা, পা রে, পা সা, পা নি, পা ধা, পা গা, গা। এবার আপনার গলার কন্ডিশন কি তার উপর সেটা আপনি নিজে বুঝে আপনি ওপরে গলা হালকাভাবে লাগাবেন নাকি ফুল ফ্লেজেড লাগাবেন সেটা নিজেকে বুঝতে হবে। তবে আমি বলবো দুভাবেই রেয়াজ করতে। যেমন পা গা মোটামুটি ফুল ফ্লেজেড দিলাম, পা রে, পা সা, এই যে ছড়াচ্ছি আওয়াজটাকে, পানি, পা ধা, আবার পা গা। এবার ব্যাক, গা পা, গা পা, গা ধা, গা নি, গা সা, গা রে, আবার গা পা। যদি হালকা ভাবে লাগাই এটা, পা গা, পা রে, পা সা, পা নি, পা ধা, পা গা। ওপর থেকে এলে গা, পা গা, ধা গা, নি গা, সা গা, রে গা, পা পা। এটা একটা। আরেকটা হচ্ছে পাধানি সা রে গা পা, পাধানি সা রে গা ধা, পাধানি সা রে গা নি, পাধানি সা রে গা সা, পাধানি সা রে গা রে, আবার পাধানি সা রে গা পা। কটা স্বর আছে? পা ধা নি সা রে গা, ছটা। তাহলে ছটা স্বর যাওয়া, ছটা স্বর দাঁড়ানো। 1 2 3 1 2 3,
পাদানি সারে গা পা, পাদানি সারে গা ধা, পাদানি সারে গা নি, পাদানি সারে গা সা, পাদানি সারে গা রে, পাদানি সারে গা পা। ওপর থেকে আসবো, গারে সানি দা পা গা, গারে সানি দা পা রে, গারে সানি দা পা সা, গারে সানি দা পা নি, গারে সানি দা পা ধা, গারে সানি দা পা গা। অবশ্যই এই দুটো রেয়াজি আকারেও করতে হবে। আ, তাহলে আকারে করলে কিরকম হবে? আ আ আ আ আ আ। গারে সানি ধাপা গা, গারে সানি ধাপা রে, গারে সানি ধাপা সা, আকারের মাধ্যমে। আ আ আ আ ইত্যাদি। এরকম আরো অসংখ্য প্র্যাকটিস আছে, আমি আরো দু একটা উদাহরণ দিতেই পারি নমুনা হিসেবে। ধরা যাক এটা একটা রেয়াজ, পা গা রে গা, পা রে সা রে, পা সা নি সা, পা ধা পা, সরি, পা নি ধা নি, পা ধা পা। এর আগে আমি দুটো রেয়াজ বললাম, এটা তৃতীয় রেয়াজ। পা গা রে গা, পা রে সা রে, পা সা নি সা, পানি ধানি, পা ধা পা। আবার বলছি, পা গা রে গা, পা রে সা রে, পা সা নি সা, পানি ধানি, পা ধা পা। 1 2 3 4। এক মিনিট, হ্যাঁ। পা গা রে গা, পা রে সা রে, পা সা নি সা, পানি ধানি, পা ধা পা। ব্যাক, গা পা ধা পা, গা পা ধা পা, গা ধা নি ধা, গা নি সা নি, গা সা রে সা, গা রে গা। তাহলে গা পা ধা পা, গা ধা নি ধা, গা নি সা নি, গা সা রে সা, গা রে গা। 1 2 3 4। গা পা ধা পা, গা ধা নি ধা, গা নি সা নি, গা সা রে সা, গা রে গা। তিনটে ছোট ছোট টিপস দিলাম আজকে, করুন। ওপরের গা মানে যথেষ্ট। ওপরের গা হচ্ছে গেট পাস, গেটওয়ে, আরো ওপরে যাবার। হ্যাঁ, এরপর আমি মা দিয়ে ওরে আজ দেবো ওপরের। আপাতত এটা করে আমরা ওপরের গান্ধার অবধি, তারাসব থেকে গা অবধি গলাটাকে পরিষ্কার করে ফেলি। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন টিউটোরিয়ালের সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন।